গুড মর্নিং সকল বন্ধুদেরকে। আমি চৈতালি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি অনেকটা সকাল থেকে। আজকে আমার ছেলের বার্থডে, তো আমি বার্থডে উপলক্ষে সারাটা দিন কি করলাম, আমার ছেলের বার্থডেটা কেমন করে কাটালাম, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, বার্থডে মানে তো আজকে প্রচুর রান্নাবান্নার কাজ। চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ফার্স্ট রান্না করে নিচ্ছি আমি চাটনি। এই যে, আর এখানে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ। এটা দিয়ে আমি রান্না করব চিকেন, তার জন্য কাজু, পোস্ত আর চারমগজ নিয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দুটো আলাদা আলাদা করে বাটতে হবে। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে ভালো করে, পেঁয়াজগুলোকে কিন্তু আমি কিছুটা ভাজার পর তুলে রাখবো। তুলে কাজু, চারমগজ আর পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে ওর মধ্যে কিন্তু পেঁয়াজটা আবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজবো। ভাজার পর ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ওটাই হচ্ছে চিকেনের গ্রেভি হবে। পেঁয়াজটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবারে এটাকে ভালো করে পেস্ট করে নেবো, আর সাথে আলাদা করে আদা রসুনটাকেও পেস্ট করে নেব। এটা ভাজা ভাজা আমার হয়ে গেল, এবার তুলে নেবো। আর ওইদিকে ছেলে উঠে পড়েছে। ঠিক করে ঘুমটা ভাঙিনি, তাও উঠে বসে পড়েছে। তাই একটু আদর করে দিতে হবে, তো বার্থডে বলে কথা। আমার তো আদর খেতে খুব ভালোবাসে, ওকে সারাক্ষণ আদর করো। আবার চলে গেলাম রান্নাঘরে। দেখো, চিকেনটা রেডি হয়ে এসছে। ওই যে গ্রেভিগুলো করলাম, পেস্টগুলো, এই পেস্টগুলো দিয়ে এই গ্রেভিটা হলো। এটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ করতে গেলে আমি এইভাবে গ্রেভি করি। তোমরা কেমন করে চিকেন চাপের গ্রেভি করো জানিও, তোমাদেরটাও তাহলে একবার ট্রাই করব। চিকেনটা ফুটছে, আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ। একটু শাক ভাজা হবে, শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার চিকেন তো শেষ হয়ে গেল। চিকেনটা হয়ে গেল যেই অমনি ভাজাগুলো শুরু করে দিয়েছি। এখানে মাছ ভাজা হচ্ছে, তার আগে কিন্তু আমার আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এরকম মাছ ভাজা হচ্ছে। মাছটা ছেলের মতনই একটা ভাজছি। এদিকে হয়ে গেছে আলু ভাজা আর কুমড়ো ভাজা। গোল গোল করে আলু ভাজা খেতে ছেলে খুব ভালোবাসে। ছেলে উঠে দেখো রং করতে বসে গেছে। এই রং পেন্সিলটা ও সকাল সকাল গিফট পেল। আমি যেখানে থাকি বাড়িওয়ালা দাদা ওকে রং পেন্সিল, পেন্সিল বক্স সব গিফট দিয়েছে। রং পেন্সিলটা গিফট পেয়েই ও বই নিয়ে বসে গেল রং করতে। দেখো,
সকাল সকাল কি গিফট পেলো সেটাই তোমাদেরকে দেখাই। এই যে এই রঙের সেটটা পেলো, আর এদিকে পেন্সিল বক্স, আর এদিকে পেন্সিল, এইগুলো এখন পেলো। গিফট তো আরও পেয়েছে, ওইদিকে তোমার ওর জেম্মা পাঠিয়েছে, ওর সোনা মাম্মা পাঠিয়েছে, তো সেগুলো আর দেখানো হয়নি। গোল গোল করে আলু ভাজা গরম গরম খেতে তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, ও সকাল সকাল বায়না আলু ভাজা খাবে, তাই একটু দিয়ে দিলাম। সব শেষে রান্না করছি পায়েসটা। পায়েসের চালটা তো আনতে ভুলে গেছিলাম, তাই সকালবেলা নিয়ে আসা হলো। এবার পায়েসটা করে নেবো, পায়েসটা করে নিলেই রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে যাবে। দেখো পায়েস হয়ে গেল। এরপর ছেলেকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিলাম। দেখো এই জামাটা ও নিজের পছন্দ করে কিনেছে, তো ভালোই লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। ওর পছন্দ যখন ঠিক আছে, চান করিয়ে উঠে নতুন জামা পরিয়ে দিলাম। এবার তাকে খেতে দিতে হবে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে। খুব ছোটো করে খুব অল্প স্বল্পই রান্না করেছি, যতটা পেরেছি করেছি। এবার একটুখানি ছবি তুলে নিচ্ছে, বসে গেল। কি রান্না করেছি দেখো, চিকেন করেছি, এখানে পায়েস করেছি, চিকেন পায়েস, চাটনি, দই, মিষ্টি, এখানে মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা আর পাঁপড়। এটুকুনি কী করেছি। ছেলে বলছে আমি তো বড় হয়ে গেলাম, আমি বলেছিলাম 4 বছর হয়ে গেল মানে তুই বড় হয়ে গেলি। আশীর্বাদ করে দিচ্ছে বাবা। আমি একটু করে দেবো। এবার খাওয়া দাওয়ার পালা। তো ওকে বলেছি তুই বড় হয়ে গেছিস, তো ও বলছে তাহলে আমি যখন বড় হয়ে গেছি তাহলে আমি একা একাই খাবো। আজকে আর খাওয়াতে দিল না, ও একা একা খাচ্ছে। দেখো ঠিক করে পারে না, যাই হোক যেভাবে পারে সেভাবেই চেষ্টা করছে। ফার্স্ট পায়েসটাকে একটু খেয়ে নিল, পায়েসটা খেতে খুব ভালো লাগছে। এবার বাবা একটু খাইয়ে দেবে ওকে। যখন আরেকটু ছোট ছিল তখন কিন্তু পায়েস করলেও খেত না, পায়েস ভালোবাসতো না। আর এই লাস্ট 2 বছর ওর আবার পায়েসটা খুব ভালো লাগছে। ছেলে যদি খেতে ভালোবাসে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর অনেক রকম রান্না করে যদি ছেলে খেতেই না ভালোবাসে তাহলে কিন্তু রান্না করতে একটুও ভালো লাগে না। একা একা খেয়ে আছে কিন্তু সেইভাবে খেতেই পারিনি, আর শুধুমাত্র ওই পায়েস, দই, মাংস এগুলোই একটু একটু খেয়েছে। সব একটু একটু করে খুঁটে খুঁটে খাচ্ছে। চলো এবার সন্ধ্যেবেলা একটা ছোট কেক এনে কেক কাটিং চলছে। কেকটাও একা একা কাটবে, আমি কাটতে পারি। এমন মোমবাতি নেবালো যে হ্যাপি বার্থডে ট্যাগ উল্টে গেল।
ছেলেকে কেকটা খাইয়ে নিচ্ছি। দেখো কেকটা কেটে ও চামচটা চাটতে শুরু করে দিয়েছে। কেকটা হেভি টেস্টি। এবার ও একটু আমাকে খাইয়ে দিল। এবার যাচ্ছে কেকটা বাবাকে খাওয়াবে।